মাত্র সামান্য কিছু টাকার জন্য, টাকা বাঁচানোর জন্য এরা যারা বন্য প্রাণীদেরকে নষ্ট করতেছে, বন্য প্রাণীদের জীবন ঝুঁকিতে পড়তেছে, যাদের কারণে কয় টাকার মাছ খেতে পারে এই বন্য প্রাণীগুলো বা বন্য। হ্যালো, আমি মিরাজ চলে এসেছি আপনাদেরকে নতুন করে পাখির এবং পাখির ভিডিও দেখানোর জন্য। তো আমি আজকে চলে যাচ্ছিলাম আমার গ্রামেরই একটি পাশে, অনেকটা দূরেই ছিল। এখানে এসে আমি একটা খুবই অদ্ভুত একটা জিনিস দেখছি। গ্রামের মানুষ কিন্তু খুবই সহজ সরল হয়ে থাকে। তারা অল্প কিছু লাভের জন্য যে এরকমের একটা কাজ করবে সেটা আমি কখনো কল্পনা করতে পারি নাই। মাছ খায় কোন পাখিতে? দুইটা পাখিতে, স্রেফ তিনটা পাখিতে হয়তো বা খেতে পারে। তার ভিতরে মাছরাঙা পাখি, কাঠটুকরা পাখি, আর একটা আছে পানিতে থাকে যেটাকে আমরা হাঁস পাখি বলে চিনি আমাদের এলাকায়। তো এই পাখিগুলো কিন্তু সচরাচর মাছ খেয়ে থাকে। আর এই মাছ খাওয়া পাখিগুলো যদি মাছ না খায় তাহলে কিন্তু যে প্রকৃতির সৌন্দর্য, সেই সৌন্দর্যটা কিন্তু থাকবে না। মাছের উৎপত্তিটা হয় পানি থেকে, আর সেই পানি থেকেই মাছগুলো খেয়ে থাকে এই পাখিগুলো। আসলে আমি চাই না যে এরকমের পাখিগুলো বিলুপ্ত হয়ে যাক আমাদের দেশ থেকে। একটা সময় কিন্তু অনেক অতিথি পাখি আসতো আমাদের এলাকায় বা আমাদের দেশে, আমরা দেখেছি। বাট কিন্তু এখন কিন্তু সেইগুলো দেখা যায় না, কারণ আমাদেরই দোষ। আমাদেরই কারণে কিন্তু এই অতিথি পাখিগুলো আজ আমাদের দেশে আসে না। আর সামান্য কিছু লাভের আশায় সেই মাছগুলোকে যেন না খাই, তাই পাখিদেরকে আমরা মেরে ফেলতেছি। এটা একদম অদ্ভুত একটা বিষয় আমার কাছে লেগেছে। আমার এই পিছনে যে পুরো ঘেরটা আছে, এই পাশে দেখুন অনেক বড় একটা ঘের, কিন্তু যে জায়গায় এই কাজটা করে রেখেছে, জাল পেতে রেখেছে, সেটা কিন্তু ছোট্ট একটি ঘের। তার মানে সে হয়তো বুঝতেছে তার ছোট্ট ঘের অনেক বেশি লাভের আশায়। কত টাকা লাভ হতে পারে আমাকে বুঝান তো, একটা পাখিতে কত টাকার মাছ খেতে পারে? দেশের বিভিন্ন দেশ থেকে কিন্তু আমাদের দেশে পাখি আসতো, যেগুলো আমরা অতিথি পাখি হিসেবে চিনতাম। বাট এই অতিথি পাখিগুলো কিন্তু এখন আর টোটালি আসে না, কারণ অতিথি পাখিগুলো যে ঝাঁক ধরে আসতো, সেই ঝাঁকে আমরা ঢিলা মারতাম, গুলি মারতাম, তাদেরকে আমরা মেরে ফেলাতে শুরু করি। আর একটা সময় তারা ভয় পেয়ে এখন কিন্তু আমাদের দেশে আর আসে না। ঠিক তেমনি আমার পাশে যে পিছনে যে জায়গাটা দেখছেন, ছোট্ট একটি ঘের, আর এই ঘেরের এই ব্যবসায়ীটা তার মাছ বাঁচানোর জন্য অল্প কিছু মাছ, হয়তো একটি পাখিতে কতগুলো মাছ খেতে পারে দিনে, হয়তো বা 5টা 10টা, এর বেশি তো একটা পাখিতে মাছ খেতে পারে না। আর সেই মাছগুলো বাঁচানোর জন্য সে একটি জাল পেতে রেখেছে, দেখতেই পারতেছেন। এই জালে পড়ে মারা গেছে অসংখ্য পাখি, যেটা এখনো কিন্তু অনেক পাখিগুলো আটকে আছে এই জালের মাঝে, মরে আছে, একদম শুকিয়ে গেছে। এরকমের কিন্তু আরো অনেক জায়গায় দেখা যাচ্ছে জাল ছিঁড়ে গেছে, তার মানে পাখিগুলোকে ওখান থেকে বের আনার সময় ছিঁড়ে ফেলে দিচ্ছে। তার মানে আমি বলতে চাচ্ছি যে এইটাই, আপনারা চাই না যে আমাদের দেশ থেকে পাখিগুলো বিলুপ্ত হয়ে যাক। পাখি বন্য প্রাণী, তাদেরকে আমরা খাঁচায় পুষি আর মেরে ফেলি, দুইটার ভিতরে কিন্তু অনেক বেশি পার্থক্য। খাঁচায় পুষতেছেন মানে আপনি যত্নে রাখতেছেন, কিন্তু মেরে ফেলে দেওয়া তাকে একদম নিষ্কাশ করে দিচ্ছেন। সো আমি আপনাদের কাছে অনুরোধ জানাবো, এরকমের ভাবে কোনো কাজ করেন না। আমি চেষ্টা করতেছি চারপাশে যে প্রকৃতিটা আছে সেটা আপনাদেরকে দেখানোর জন্য, কিন্তু সেই প্রকৃতি দেখাতে এসে আমি যে একজন প্রকৃত পাখি পাগল, সেই পাখি পাগলের সামনে এরকম একটা দৃশ্য আমার খুবই হৃদয় খনন হয়েছে। আমি চাচ্ছি না দেশে এরকমের আর কোনো ঘটনা ঘটুক। আপনার এলাকায় যদি এরকম হয়ে থাকে তাহলে আপনারা অবশ্যই তাদেরকে বুঝাবেন যে পাখি মারা ঠিক নয়, বন্য কোনো প্রাণী মারা ঠিক নয়। এগুলো আমাদের দেশের রাষ্ট্রীয় সম্পদ, আমাদের দেশের ঐতিহ্য। সেগুলোকে আমরা যদি মেরে ফেলি, বিলুপ্তির পথে পাঠিয়ে দিই, তাহলে হয়তো বা আস্তে আস্তে আমরা দেশে অনেক সংকট দেখা যাবে এই প্রাণীগুলোর। একটা সময় আমাদের দেশে অনেক জাতের পাখি, অনেক জাতের প্রাণী দেখা যেত, সেগুলো কিন্তু এখন দেখা যায় না। একটা সময় কিন্তু খ্যাক শিয়াল নামে যে পরিচিত সেই শিয়ালটা ছিল, সেটা এখন দেখা যাচ্ছে না। দেখা যায় গ্রামে যে শিয়ালগুলো দেখা যায়, সেই শিয়াল কিন্তু খ্যাক শিয়াল দুইটা জাতের কিন্তু আলাদা। আমরা কিন্তু এগুলোকে মেরে ফেলে দিচ্ছি, যার কারণে কিন্তু দেখতে পারতেছি না। আমি আপনাদের সবাইকে অনুরোধ জানাবো, আমি এই ব্যবসার সঙ্গে পার্সোনালি কথা বলবো যেন সেই জালটি উঠে নেয়, কারণ এই জালটি না উঠালে পরে আরো অনেক পাখি এসে এখানে আটকে পড়বে, মারা পড়বে। আমি চাই না দ্বিতীয়বার আর কোনো পাখি মারা যাক। আমরা পশু পাখির প্রতি ভালোবাসা দেখালে পরেই প্রকৃতিটা সুন্দর হবে। আর আমি চাই প্রকৃতিটা সুন্দর হোক, প্রকৃতির উপভোগটা আমরা করতে পারি। প্রকৃতির সঙ্গে যদি আমরা বেইমানি করি, তাহলে প্রকৃতি কিন্তু একটা সময় আমাদের সঙ্গে বেইমানি করবে। এখন দেখুন, একটা সময় ছিল বাংলাদেশের 6টা ঋতুর দেশ, বাট এখন কিন্তু সেই 6টা ঋতু আর দেখা যায় না। এর কারণ কিন্তু আপনারা কিন্তু ক্ষতি করতেছে এই ঋতুদেরকে, যার কারণে এখন কিন্তু 2টা ঋতুর দেশ হয়ে গেছে আমাদের এই দেশটা। আমি কথা বলার চেষ্টা করব বাড়িতে যাওয়ার সময়, যদি আমি তাকে চিনি না তবে আমি খোঁজ নিয়ে তার সাথে কথা বলার চেষ্টা করব। যদি সে আমার কথা বোঝে তাহলে বুঝবে, আর যদি সে আমার কথা না বোঝে তাহলে অবশ্যই আমার আইনগত ব্যবস্থা নিতে হবে, কারণ বন্য প্রাণী মারা একদম আইনগত অপরাধ। প্রকৃতির প্রতি যারা ভালোবাসা দেখান তারা আমার ভিডিওতে একটি করে লাইক এবং সাবস্ক্রাইব করে বা কমেন্ট করে জানিয়ে যান। আমি আজকে সাবস্ক্রাইব করতে বলবো না, ভিডিওটা একটু শেয়ার করে দেবেন, যাতে আমরা প্রকৃতির প্রতি ভালোবাসা দেখাতে পারি।
প্রকৃতি যদি আমাদেরকে একবার শেষ করে দিতে চায় না, আমরা কিচ্ছু করতে পারবো না। আমরা চাচ্ছি এবং আপনারাও চান সবাই মন থেকে যে আমরা প্রকৃতির প্রতি ভালোবাসা দেখাই। প্রকৃতির প্রতি ভালোবাসা দেখালে কিন্তু প্রকৃতি আমাদেরকে আপন করে নেবে, নাহলে প্রকৃতির সঙ্গে যুদ্ধ করতে গেলে পরে আমরা কখনো পেরে উঠবো না। কয় টাকার মাছ খাই একটা পাখিতে দিনে, আপনারা একটু আমাকে কমেন্ট করে জানাবেন। আর সেই মাছ বাঁচানোর জন্য এরকমের জাল পেতে যে পাখিগুলোকে মারা হচ্ছে, এগুলো বন্ধ করতে হবে দেশ থেকে, না হলে আস্তে আস্তে কিন্তু আমাদের দেশে পাখি বিলুপ্তির পথে। অনেক প্রকার পাখি কিন্তু একটা সময় আমাদের দেশে দেখা যেত, কিন্তু আজকে এই সমস্ত ব্যবসায়ীদের কারণে, এই সমস্ত লোকেদের কারণে কিন্তু এই সমস্ত পাখির বিপজ্জনক এবং ঝুঁকিতে রয়েছে। আমি যাচ্ছিলাম আজকে পাখির ভিডিও করার জন্য, যেতে পথে দেখে এরকমের একটি জায়গাতে জাল পেতে রাখা হয়েছে, যেখানে পাখিগুলো মরে রয়েছে, বেঁধে মরে রয়েছে। আমি তীব্র নিন্দা জানাচ্ছি এটার। আপনারা কি ভাবতেছেন, এইগুলো কি বন্ধ করা উচিত? সামনে আমি দেখানোর চেষ্টা করব এরকমের অনেক বেশি ঘের আছে কিন্তু এই এলাকাটাতে। এই এলাকায় কি আর অন্য কোনো ব্যবসায়ী বা অন্য কোনো মানুষ এরকমের জাল পেতে পাখিদেরকে মারতেছে কিনা সেটা আমি দেখানোর চেষ্টা করব। প্লাস এখানে কিন্তু কোনো বন্য প্রাণী বা অন্য বন্য পাখিগুলো আছে, সেগুলোর কি অবস্থায় আছে, কি হালচাল আছে, সেগুলো দেখানোর চেষ্টা করব। সো কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন, এবং প্রকৃতির প্রতি আপনাদের কতটা ভালোবাসা আছে সেটা জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন এবং প্রকৃতির প্রতি ভালোবাসা দেখাবেন।